আগামী 18 এপ্রিল বৃহস্পতিবার বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের দুটি আসনে বিজেপির মনোনীত প্রার্থীদের হয়ে দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে কাটলিছড়ায় প্রথম জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে কাটলিছড়ার চার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এক বিশাল জনসভায় তিনি নির্বাচনী ভাষণ দেবেন। তারপর দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী জনসভা করে কাছাড় জেলার কাটিগড়ায় আরেকটি জনসভায় ভাষণ দিয়ে শিলচরে ফিরে যাবেন। কাছাড়ের কাটিগড়া এবং উদারবন্দী দুটি পৃথক পৃথক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফর সম্পর্কে জানান কাটিগড়ার বিজেপি নেতারা। কাটিগড়ার হিলারা ব্লক হেডকোয়ার্টার ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর সভায় 10 থেকে 15,000 লোকের সমাগম হবে বলে আশা ব্যক্ত করেন তারা। ফুটবল মাঠের পাশে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে শিলচরে রোড শো করবেন বলেও জানান দলের নেতারা। এরপর মুখ্যমন্ত্রী রওনা হবেন গৌহাটির উদ্দেশ্যে। 21 এপ্রিল আবার আসবেন বরাকে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে। ওই দিনও করিমগঞ্জ এবং শিলচর লোকসভা কেন্দ্রের 4টি স্থানে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নমস্কার, আমরা ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া বিধানসভার 4টি মণ্ডল, কালাইন মণ্ডল, পশ্চিম কাঠিগড়া মণ্ডল, কাঠিগড়া মণ্ডল এবং বদরপুর 5 গ্রাম মণ্ডল, এই 4টি মণ্ডলের কার্যকর্তারা আগামী 18 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 12:30টার সময় আসামের যশস্বী মাননীয় মুখ্যমন্ত্রী কালাইন মণ্ডলের অধীনে কালাইন ডেভেলপমেন্ট ব্লকের ফুটবল ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। সেই নির্বাচনী জনসভায় আমরা কাঠিগড়া বিধানসভা সমষ্টির প্রত্যেক নাগরিকদের অনুরোধ করছি যে এই সভায় সময়ের পূর্বে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের আইকন মুখ্যমন্ত্রী হিসাবে যাকে ধরা হয়, সেই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এবং দেশ আগামী দিনে কোন দিকে যাবে সেই লক্ষ্য নিয়ে এবং সেই উদ্দেশ্য নিয়ে এবারে নির্বাচনে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়েছেন, সেদিকে লক্ষ্য রেখে সবাইকে অনুরোধ করব যে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় সবাই উপস্থিত থাকবেন আর সময়ের পূর্বে যাতে উপস্থিত থাকবেন। আমাদের নির্বাচন থাকায় আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এই সভায় আসার বিভিন্ন গাড়ির, বিশেষ করে বাস এবং ট্রাভেলার বা সুমো এই ধরনের গাড়ির অসুবিধা হচ্ছে। সেই অসুবিধাকে দূরে রেখে কিভাবে আমরা সেই জনসভায় সবাই উপস্থিত হতে পারি সেই ব্যবস্থাটা আমরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা এবং যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং আসামের যশস্বী মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার আগ্রহী সবাইকে অনুরোধ রাখবো বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়েও যেন সেই সভায় আপনারা সবাই উপস্থিত থাকেন। এই অনুরোধ আমি এই নির্বাচনী জনসভার আমরা যে 4টি মণ্ডল আয়োজন করেছি সবাইকে আমন্ত্রণ রইল, যাতে আমরা বৃহস্পতিবার দুপুর 12:30টার ভিতরে আমরা সবাই যেন এই সভায় উপস্থিত থাকি এবং আগামী নির্বাচনের যে আহ্বান বা আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে জয়ী করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। তো মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে আমরা দ্বিগুণ উৎসাহে বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে 3 লাখের অধিক ভোটে যাতে আমরা জয়ী করাতে পারি এবং কাঠিগড়া বিধানসভা থেকে যাতে আমরা 40 থেকে 50,000-এর লিড দিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব এবং আমরা এই নির্বাচনী সভায় যাতে সবাই অংশগ্রহণ করি সবার কাছে আমার বিশেষ অনুরোধ রইল। নমস্কার।